বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি কিছুদিন আগে আলোচনায় এসেছিলেন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে। সেই ভিডিওতে দেখা যায় এক ব্যক্তি চড়াও হয়ে ওঠেন রাফির উপরে। সমন্বয়ক রাফির ব্যাপারে এবার নতুন খবর এলো, চট্টগ্রামের রাউজানে হামলার শিকার হয়েছেন তিনি। এ ঘটনায় গ্রেফতার হয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মী। মূল ঘটনা সম্পর্কে জানা যায়, ২০ জানুয়ারি বিকেলে রাউজানের উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় এই হামলার ঘটনা ঘটে। এ সময় হট্টগোলে কিছুক্ষণের জন্য সভা বন্ধ থাকে। বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা সভাস্থল থেকে আব্দুল্লাহ আল হামিমকে আটক করে রাতে পুলিশে সোপর্দ করে। পরে এই ঘটনায় ২১ জানুয়ারি ভোর ৪টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোহাম্মদ বেলাল ১৫ থেকে ২০ জনকে আসামি করে রাউজান থানায় মামলা করেন। ওই মামলায় ছাত্রলীগ কর্মী হামিমকে গ্রেফতার দেখায় পুলিশ। হামিম রাউজানের আওয়ামী লীগের সংসদ সদস্য ফজলে করিমের ছেলে ফারাজ করিমের সংগঠন সেন্ট্রাল বয়েজ অব রাউজানের কর্মী ছিলেন বলে জানায় পুলিশ। সভায় অংশ নেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, ২০ জানুয়ারি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে রাউজান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত ওই মতবিনিময় সভায় যোগ দেন খান তালাত মাহমুদ রাফি, রাসেল আহমেদ সহ সংগঠনের কয়েকজন নারী কর্মী। বিকেল ৫টার দিকে সভা চলাকালে ছাত্রলীগ কর্মী আব্দুল্লাহ হামিম সহ ১০-১৫ জন ভেতরে ঢুকতে চায়। এ সময় অন্য ছাত্ররা তাতে বাধা দিলে হট্টগোল তৈরি হয়। বাধা পেয়ে আসামিরা রাফি ও কয়েকজন নারী কর্মীর ওপর হামলা করেন। ২০ জানুয়ারি রাত ১০টার দিকে সভায় হট্টগোলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AKM শফিকুল আলম চৌধুরী গণমাধ্যমকে জানান, কিছু ছাত্রলীগ কর্মী ছাত্রদের সভায় শিক্ষার্থী সেজে ঢুকে পড়তে চেয়েছিল। পরে ঢুকতে না পেরে তারা হামলা চালায়। এ ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মোট ২০ জন আসামি আছে। আব্দুল্লাহ আল হামিম নামের একজনকে গ্রেফতার করে ২১ জানুয়ারি দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।